কলকাতার সবচেয়ে উচ্চতর বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ D42। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন, আজকে আরও একটা নতুন ব্লগ করতে বেরিয়ে পড়েছি। যে গন্তব্যস্থল বা যে ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়েছি ব্লগ করতে, সেটা আমার, আপনার, আমাদের সবার প্রিয়। সামনে গিয়ে দেখাচ্ছি ডিরেক্ট, চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে। তো যে গন্তব্যস্থল বা যে ডেস্টিনেশনের উদ্দেশ্যে এসেছি আমরা আজকে, তো সেটা তোমাদের দেখিয়ে দিই। এতক্ষণ বলছিলাম দেখাবো ডিরেক্ট গিয়ে, তো আমরা সেই গন্তব্যস্থলে অন স্পট পৌঁছে গেছি। তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। দ্য গ্রেট ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার ঐতিহ্য, কলকাতার ইমোশন। সদ্য 100 বছর পূর্তি হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের। প্রতি বছরই আমরা শীতে আসি, খুব স্বাভাবিক এবছরেও আসবো। তবে আনএক্সপেক্টেড ছিল যে এত তাড়াতাড়ি শীত পড়তে না পড়তেই এরকম ভিড় হবে। আসার পরে যে ভিড়টা দেখতে পাচ্ছি সেটা, তবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আসুন, এনজয় করুন, এক্সপ্লোর করুন। যারা এখন অবধি আসেননি এক্সপ্লোর করুন জায়গাটা, আপনাদের ভালো লাগবে। তবে অবশ্যই সেফটি ফার্স্ট, মাস্ক পরে আসবেন। আমি জাস্ট শ্যুটটা করছি বলে মাস্কটা পরে নেই, আমি আবার শ্যুটটা হয়ে গেলে আবার মাস্ক পরে নেবো। বাকিটুকু ভেতরে গিয়ে তোমাদের কিছু সিনেম্যাটিক শট দেখানোর চেষ্টা করব। চলো ভেতরে যাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে এন্ট্রি করতে গেলে, মানে ঢুকতে গেলে যে টিকিট কাউন্টার বা যে টিকিট কিনে ঢুকতে হবে, সেই টিকিট কাউন্টারটা অ্যাকচুয়ালি কোথায় দেখিয়ে দিচ্ছি। একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের পাশে, এই যে গাছটার পেছনে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের। ভেতরটা যতটা এক্সপ্লোর করা সম্ভব তোমাদেরকে দেখাবো, আমি যা দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো। চলো ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি। অলরেডি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে ওই যে এক্সাইটমেন্ট। একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে একদমই মাস্ক ছাড়া ঢুকতেই দেবে না। মাস্ক ছাড়া ঘোরা তো দূর কি বাত, তাই মাস্ক ছাড়া আমরা আর ঘুরতে পারবো না। মাস্ক পরেই ব্লগটা কন্টিনিউ করব। এইবার যেহেতু একদম ভেতরে ঢুকে গেছি, এবার কিছু সিনেম্যাটিক ভালো ভালো শর্টস তোমাদের দেখাবো। আর এখানকার যে অসাধারণ দৃশ্য, মানে ভিউটা, সেটা তোমাদের পুরো এক্সপ্লোর করাবো। চলো দেখতে থাকো। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতার নয়, ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসেসগুলোর মধ্যে একটা। ভিক্টোরিয়াল মেমোরিয়ালে সারা ভারতবর্ষ থেকে লোক আসে, ভিজিট করে জায়গাটা। এত সুন্দর জায়গাটা। বিগত 100 বছর হয়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের, সদ্য 100 বছর পূর্তি হলো। বহু ঐতিহাসিক মুহূর্ত, বহু হিস্টোরিক্যাল মোমেন্টসের সাক্ষী। তো ব্লগটা কন্টিনিউ করব, যেহেতু মাস্ক পরে একটু নিজেরই অকওয়ার্ড লাগছে। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনে এবারে এবার জলাশয়টা, সেটা তোমাদেরকে দেখাবো। তার সামনে একটা গাছ রয়েছে। এখানে বিকেলবেলা আসলে এত সুন্দর লাগে, পাখিদের কিচিরমিচির আওয়াজ এত সুন্দর লাগে, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো, মানে অসাধারণ জায়গা। সেটা তুমি ফ্যামিলির সাথে আসো অথবা বন্ধুদের সাথে, অসাধারণ জায়গা। যে জলাশয়টার কথা বলছিলাম সেটা দেখাচ্ছি, একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে। ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে, এই সেই জলাশয়টা, অসাধারণ। আর যার নিচে আমি দাঁড়িয়ে আছি সেই গাছটার কথা বলছিলাম। আমি জাস্ট পিন ড্রপ সাইলেন্স হয়ে যাচ্ছি 1 মিনিটের জন্য। তোমরা শোনো আওয়াজটা কতটা শুনতে পাও কিনা দেখো। আচ্ছা, যাদের সাথে এসছি আর একজন আমার পিছনে লুকিয়ে পড়ছে, কেন আমি জানি না, মুখটা একটু দেখালে ভালো হয়। আচ্ছা, আমাদের সেই ভাইরাল বয় দুর্গাপুজোয় মাস্ক ছাড়া এক ডালিয়া এভারগ্রিনে গিয়ে ভাইরাল হয়ে গেছিলো। হ্যাঁ, সেই টপিকটা এখন পুরনো হয়ে গেছে। আমরা একসাথে আজকে বেরিয়েছি। ভাই একটু মাস্কটা খোল তুই। ভিক্টোরিয়া মেমোরিয়াল তোদের কেমন লাগে? এর আগে কতবার এসেছিস? কী স্পেশালিটি তোদের এটার প্রতি অ্যাট্রাক্ট করে সেটা একটু বল।
দাদা তুমি একটু বলো কাছে প্রথম বল। হ্যাঁ, ভালোই লাগে মোটামুটি, আমাদের কলকাতার একটা ঐতিহ্য বলে কথা তার মধ্যে। তো আমি আপনাদেরও বলবো দর্শকদের তারা তাড়াতাড়ি এখানে আসুন। আগে যতটা ভিড় হতো এখন অতটা কোভিডের সিচুয়েশন, আমরা জাস্ট এই ক্যামেরার জন্য মাস্ক খুলে করছি, বাকি সবাই দেখতে পান কিছু কিছু লোকেরা মাস্ক পরে কারণ আছে। ওটাই সেটাই আর কিছুক্ষণ আগে বলছিলাম যে কোভিডের মাস্ক situation ছাড়া কিন্তু একটু- এন্ট্রি নিতে দেবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মাস্ক ছাড়া কিন্তু পজিটিভলি মাস্ক entry পরে নেই। আসতে হবে। অবশ্যই আমাদের সুরক্ষা প্রোটোকল যেগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই ফলো আপটা করা উচিত, কিন্তু এরকম একটা অপূর্ব সৌন্দর্য আর যে একটা ঐতিহ্যপূর্ণ জায়গা যেখানে আমরা প্রথম কথা আগে ছোটোবেলা থাকতে আমরা খুবই শুনেছি এবং খুবই আমরা ভিজিট করে থাকি, ঠিক আছে? তো আপনাদের সপরিবারে আসুন, এখানে দেখুন এরকম এদের সবচেয়ে বড় কথা সৌন্দর্যটা। এই জায়গাটাকে এক্সপ্লোর করতে আমাদের সবার এত ভালো লাগে, কারণ একদম, এটা একটা নিঃসন্দেহে, হিস্টোরিক প্লেস, তো এটা মানে খুবই- 100 বছর পূর্তি হলো কিছুদিন আগে, তো নিশ্চয়ই সেটা প্রচুর হিস্টোরিক মুভমেন্টসের এটা সাক্ষী। অবশ্যই। তাই সবাইকে বলবো আসুন, ফ্যামিলি বন্ধু বান্ধব সবার একদম, সাথে আর আসুন, এখানকার- কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, কিন্তু পজিটিভলি মাস্ক পরে হ্যাঁ, আসুন। মাস্ক পরুন, সুরক্ষা প্রোটোকলটা অবশ্যই আপনারা ফলো আপটা করুন, আর তার সঙ্গে সঙ্গে বাকি সিনেমাটিক আপনারা- শর্টসগুলো দেখতে থাকুন, আমরা হ্যাঁ, সবাই দেখবো। নিশ্চয়ই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার আগে যে কুইন ভিক্টোরিয়ার একটা মনুমেন্ট রয়েছে, সেই কুইন ভিক্টোরিয়ার মনুমেন্টের জায়গাটায় উঠলে অ্যাকচুয়ালি যে সিনটা দেখা যায়, যে বিউটিফুল ভিউটা আছে, সেটা তোমাদের আমি একবার দেখাবো। না দেখালেই নয়, আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর ভিউ। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি ক্রস করে জাস্ট একটু বাদিকে ক্যামেরাটা ঘোরালাম, লেকটা দেখা যাচ্ছে, আর ঠিক এই মনুমেন্টটার এখান থেকে দেখা যাচ্ছে। একটু মাস্কটা খুললাম আমি। কলকাতার সবচেয়ে উচ্চতর বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, D42, কলকাতার সবচেয়ে টলেস্ট বিল্ডিং এটা, D42। তো এখানকার ভিউটা সত্যি অসাধারণ, বলে বোঝাতে পারবো না, তোমরা আসলে এক্সপ্লোর করতে পারবে না, অসাধারণ জায়গা। এখন মেমোরিয়ালের ভেতরে ঢুকবো, এখন বাজে হচ্ছে 4:45। কতক্ষণ খোলা থাকবে সেটাই ভয় লাগছে, কারণ অলরেডি দেখে মনে হচ্ছে যে ফাঁকা হয়ে আসছে ভেতরটা, হয়তো আর বেশিক্ষণ অ্যালাউ করবে না। যত তাড়াতাড়ি ভেতরে গিয়ে পুরোটা ঘুরে এক্সপ্লোর করা যায়, নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো, কারণ আমি নিজেও এর আগে কোনোদিন ভেতরে ঢুকিনি। তো এই যে ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছ, হয়তো গেটের সামনে হয়তো ক্যামেরাটা অ্যালাউ করবে না, সেজন্য আমি আবার ভেতরে গিয়ে ক্যামেরা স্টার্ট করছি। ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি। বেসিক্যালি তোমাদেরকে ভিক্টোরিয়ার যে প্যাসেজটা রয়েছে, ব্যালকনির মতো জায়গাটা, উঁচু জায়গাটা, ভিক্টোরিয়ার যে সিঁড়ির ওপরের জায়গাটা, সেইখানকার ভিউটা তোমাদের একবার দেখাবো। কলকাতার সবথেকে টলেস্ট বিল্ডিং D42টাও এখান থেকেও দেখা যাচ্ছে, আর ভিউটা তো জাস্ট বলাই বাহুল্য। দ্বারা কিছু বলবে নাকি এখানকার ভিউটা কেমন লাগলো তোমার? এখানকার ভিউটা তো অসাধারণ, মানে 42 যে ব্যাপারটা, সেটা 42টা কলকাতার যে কোনো উঁচু জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে 42টা দেখা যায়। দেখতে অসাধারণ লাগেও। ভিক্টোরিয়ার এই ভিউটা, এই যে শ্বেত পাথরের এই যে হোয়াইট টাইলসের যে ভিউটা, এটা মানে এত বছর পুরনো, সেটাও এখনো পর্যন্ত সেটা এখনো এটা পারফেক্ট রয়েছে। ব্যাপারে এবার ভেতরে যাবো, ভেতরে গিয়ে বাকিটুকু দেখবো। চলো 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 চলো। মেমোরিয়ালের ভেতরটায় ঢুকলাম, যেটা সবার আগে চোখে পড়ছে সেটা হচ্ছে যে বিরাট বড় বড় আয়নার মতো কিছু, আয়নাই বলা যেতে পারে। তোমাদেরকে দেখাচ্ছি, একটাই আমি ফার্স্ট দেখাচ্ছি। এটা
ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আবার। বিরাট বড় বড় আয়নার মতো এই জিনিসগুলো, তার সাথে সাথে ভেতরের অ্যাটমসফিয়ারটা পুরোপুরি হিস্টোরিক্যাল বলতে গেলে। ঐতিহাসিক কিছু জিনিস সংরক্ষিত করে রাখা রয়েছে ভেতরে, যেগুলো তোমরা ভেতরে না আসলে এক্সপ্লোর করতে পারবে না। আরও এগিয়ে চলছি কারণ ভেতরটাতে একটুখানি নয়, ছোট্ট নয়, অনেকটা বড় জায়গা, পুরোটা এক্সপ্লোর করতে সময়ও লাগবে। আমি ব্যাক ক্যামেরায় কতটা ভালো করে দেখাতে পারবো তোমাদের জানি না, আমি একটু এগিয়ে যাই। ব্রিটিশ আমলের কিছু ছবি দেখতে পাচ্ছি আমি ভেতরটায় পুরো। অসাধারণ পিসফুল প্রচণ্ড ভেতরটা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢোকার পর আমি একটা জিনিস বলতে পারি আপনাদের নিঃসন্দেহে, যে টিকিট প্রাইসটা রয়েছে মিউজিয়ামের ভেতরের, সেটা ওয়ার্থ ইট। ঢুকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখার জিনিস আছে। সত্যি সেই জিনিসগুলো আমাদের অদেখা ছিল, অজানা ছিল, সেগুলো যদি দেখি আমাদের স্বাভাবিক খুব ভালো লাগবে। তো টিকিট প্রাইসটা ইজ ওয়ার্থ ইট। ভেতরে আসতে পারেন, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, ভিড় কমছে, আমাদেরও একটু পরে বেরিয়ে যেতে হবে। যতটা পসিবল দেখাবো, এবার আরও ভিতরে কতটা ভেতরে যাওয়া যায় দেখি। ভেতরে আরও যদি কিছু দেখার থাকে আমি দেখাবো।
মেমোরিয়ালের ভেতরটা মোটামুটি পুরোটাই কভার করে দিয়েছি, যতটা আমার পক্ষে দেখানো সম্ভব ছিল। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ভেতরটা, আমি ফার্স্ট টাইম যেহেতু এসেছি। তোমরা আসো, দেখার মতো জিনিস আছে ভেতরে, যেহেতু ঐতিহাসিক জিনিসপত্র, ঐতিহাসিক জিনিস খুব ভালো লাগবে। অনেক কিছু জানার ছিল যেগুলো আমরা জানতাম না, সেগুলো জানতে পারলাম, দেখলাম। তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে। তো দেখো, এসে অবশ্যই দেখো, এনজয় করো। তবে ওই যে মাস্ক বিহীন নয়, মাস্ক পরে অবশ্যই, কারণ মাস্ক ছাড়া এন্ট্রি নয়। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন লোকের ভিড়টা দিন দিন যতই আরও বাড়বে, তাই মাস্ক খুলো না। অ্যাট লাস্ট মেমোরিয়ালের ভেতর থেকে বেরিয়ে পড়লাম, কারণ পুরোটা ভেতর ঘোরা হয়ে গেছে। দেখছেন বাইরেটা অলরেডি সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে। এরপর আর থাকার টাইম, মানে থাকার পারমিশন দিচ্ছে না। কেমন লাগলো ভেতরটা, কেমন লাগলো? আর খুবই সুন্দর। আমি এর আগে অনেকবার এসেছি এই ঐতিহাসিক, মানে যতবারই যাই ব্যাপারটা নতুন, প্রত্যেকবার নতুনত্বটা একটা দৃষ্টিভঙ্গি থাকে। কেমন লাগলো ধ্রুপদ? প্রথম তোমরা তো দেখলে, এক্সপ্লোর করলে ভালো মতো, সুন্দর। ভেতরটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, অসাধারণ। আর ভিতরের ভিউ থেকে শুরু করে আমরা বাকি যা কালেক্টিভ, ওই জন্যই বলছিলাম আসুন, দেখার জিনিস আছে। অবশ্যই নিশ্চয়ই ভিজিট করুন আর দেখুন। তবে প্রপার সেফটি প্রিকশনস মেনটেন করুন। সেটাই একদম। চল। যেহেতু অন্ধকার হয়ে গেছে, তাই ভালো মতো আর দেখাতে পারবো না, কারণ আমাদের লাইট সাপোর্ট, লাইট সোর্স কিছু নেই। তাই ব্লগটা এখানেই এন্ড করতে বাধ্য হচ্ছি। আশা করছি তোমাদের যেটুকু দেখিয়েছি, যে কটা সিনেম্যাটিক শর্টস বা হাইপার ল্যাপস তুলতে পেরেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল। এখনও আমার পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আর বিকেলের লাইটিংটার পর তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্যটা আরও না নিখার আতা হয়, আরও বেশি বেড়ে যায় সৌন্দর্যটা। তো এই যতটা আমার পক্ষে দেখানো সম্ভব ছিল, নিজে চোখে যতটুকু দেখিয়েছি ক্যামেরা দিয়ে তোমাদেরকে ততটাই দেখানোর চেষ্টা করেছি। বলবো তোমরা আসো, ভালো লাগবে দেখতে। ভেতরে দেখার জিনিস আছে, গার্ডেনে ঘোরার জায়গা আছে, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ভিক্টোরিয়া। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ভালো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।